হ্যাঁ দেন দেন দেন, ঠিক আছে যান। দেন। তারপরেরটা কি আসেন। যে আয়োজন আজকে যারা এখানে উপকারভোগী আপনারা আসছেন শ্রমিক ভাইরা বোনেরা, এখানে আসলে অত্যন্ত ছোট, প্যাকেট দিকেই বোঝা যায় অত্যন্ত ছোট আয়োজন, কিন্তু মনের দিক দিয়ে অনেক বড়। আমি মনে করি যে আজকে যে আয়োজনটা উনি করছে, উনি চেষ্টা করছে আপনাদেরকে আসলে এই যে ঈদ আপনাদের কাছে শেয়ার করার জন্য। আমাদের ছোটো ভাই ভিউ বলছে, আমি ব্যক্তিগতও বলছি, আসলে যদি এটা হয়তো খুশিদ ভাই, আমরা কিছুদিন আগে সহ আমাদের এই সবুজ সহ আমরা যে প্রোগ্রামটা করছি ডক্টর সাজা মিলনদানে, সেখানে প্রায় 100-150 লোকের নাকি 150 লোকের একটা আয়োজন করা হয়েছিল। তো আমি মনে করি আসলে আয়োজনগুলো একটু ভালো করে যদি আরেকটু অর্গানাইজ করে করা যায়, তাহলে আরেকটু ভালো করে দেওয়া যায়, কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসেন। তো সেটা হয়তো আসে কেন, আসলে এখানে সবাইকে দেখার জন্য আসে অনেকে, শুধু একটা প্যাকেটের জন্য অনেকে আসে না। যে আমি গেলে সবুজ ভাইকে দেখবো, খুশিদ ভাইকে দেখবো, টিহু ভাইকে দেখবো, স্বপন ভাইকে দেখবো, মুখে দেখবো, এটার জন্য অনেকে আসেন। তো আমি মনে করি আসার পরে যদি যাওয়ার সময় যখন ফ্যামিলির কাছে প্যাকেটটা যাবে, তখন হয়তো ফ্যামিলির স্ত্রী দেখবে, বাপ দেখবে, মায় দেখবে, সন্তান দেখবে, তার কিছু দেনাই হয়নি, আরেকটু কিছু তো ভালো লাগতো। আমি মনে করি আমি খুশিদ ভাইকে অনুরোধ করবো, পরবর্তী যে প্রোগ্রামটাগুলো করবেন, বিশেষ করে নেক্সট ইয়ার, এবছর তো ঈদ আমাদের অত্যাসন্ন, মাত্র আগামী শুক্রবার অথবা শনিবার ঈদ হয়ে যাবে। আমি মনে করি পরবর্তী বছর যে আমরা আল্লাহ আমাদেরকে সবাই বাঁচায় রাখে, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমরা এখানে যারা আছি সবাই যেন বেঁচে থাকি, আল্লাহ আমাদের জন্য আগামী এই প্যাকেটগুলোর পরিধি যেন একটু বড় হয় নাকি, আর একটু বড় করার চেষ্টা করবো আমরা সবাই মিলে, আর একটু বড় করার চেষ্টা করবো, এই প্যাকেটগুলো যেন একটু বড় হয়। পাশাপাশি আসলে শ্রমিকদের ত্যাগের কথা তো বলছি না কেন, আমি নিজেও আমি একসময় কোনোটাই করতাম, শ্রমিক চালাইতাম, শ্রমিকের সাথে চলতাম, কাজও করতাম। অনেক সময় রাতও গেছে, শ্রমিকরা দেখে দেরি হয়ে যাবে, আমি বসে এখানে কাজ করছি, আমি চিটং কাজ করছি, ঢাকায় কাজ করছি, শ্রমিকের সাথে কাজ করি, নিজেও সময় কোনোটাই করছি 18 বছর ঢাকা চিটং, তখন শ্রমিকের সাথে ছিল। আসলে শ্রমিকের বাইরে তো কিছু করার নেই আমাদের। একটু আগে বলছি যে টেবিলে যে চেয়ারে বসেছিল শ্রমিকের হাতের, এটাও হচ্ছে শ্রমিকের হাতের, প্রত্যেকটা জিনিস শ্রমিকের হাতের। শ্রমিকের বাইরে আমি সকালবেলা 2জন শ্রমিকের সাথে আমার কর্মস্থলে কাজ করতে তার সাথে ছিলাম, দীর্ঘ সময় ছিল। একটু আগে জোরনা মানসি বেরিয়ে এসছে। আমি মনে করি শ্রমিক এবং আমি মনে করি আমাদের রক্তের যেরকম লাল, শ্রমিকদের রক্ত লাল, কারো কালো, কারো নীল না, সবাই রক্ত লাল। আমরা মানুষ, প্রথম বলছিলাম আমাদের মানুষ, সবাই মানুষ। আমরা মনে করি আমরা একে অন্যকে যদি আমরা কাছে টানি, আমরা সবাই। এখান থেকে তো অনেক দূর দূরান্ত থেকে আসছে, আসলে এখান থেকে এটা যাওয়া এবং আসা, এই প্যাকেট নিয়ে, এটার সাথে আমি আপনাদেরকে একটু সামান্য একটু উপহার দেবো। সেটা দেশের শিল্প খাতে শ্রমিকেরা যদি অবদান না রাখতো, আজকে আমাদের স্বাধীনতার পর বাংলাদেশ এত দূর এগোতে পারতো না। বিশেষ করে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আর বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এই প্রোগ্রামে আমাকে নিমন্ত্রণ করার জন্য খুশিদ ভাইকে। আসলে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, যে ন্যায় ইনসাফ হবে যে কি বাংলার আপামর জনগণের জন্য, এবং কি শ্রমিক, রিক্সা চালক, কৃষক, দিনমজুর, এবং কি কুলি থেকে শুরু করে সবাই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হওয়ার জন্য। দুঃখজনক হলো যারা আসে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সবাইকে আমি আমার অভিনন্দন জানিয়ে আমাদের অব্যাহত থাকবে, এবং আমাদের বাংলাদেশ জাতীয় শ্রমিক দলের পক্ষ থেকে এবং শ্রমিক পক্ষ থেকে আমরা যতটুকু পারি সর্বোত্তম সহযোগিতা করব। সরকার মাত্র 17টা বছর আমরা রাজপথে আপনার আন্দোলন সংগ্রাম করার পরে অনেক শ্রম ঘাম, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আপনারা জানেন এই দেশে এমন এক জগদ্দল পাথর আমাদের এই বাঙালির বুকে চেপে বসেছিল, যে নিজেকে ফেরানোর চেয়েও শক্তিধর ক্ষমতাধর ভেবেছিল। তো তার অবস্থা আপনারা সবার চোখের সামনে। আমার উদীয়মান ছাত্রনেতা যারা ছিলেন, আমার মহিপালে যে হত্যাকাণ্ড ঘটেছেন, আমিও সেখানে ওই দিন উপস্থিত ছিলাম। হয়তোবা আজকে আমিও শহীদের কাতারে থাকতে পারতাম। তাক আল্লাহ পাকের ইচ্ছে সবই। আমরা আমাদের এই সরকার এখনো 2 মাসও রান করে নাই। এর ভিতরে আমাদের তারুণ্যের অহংকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনারা দেখেছেন যে অতীতের সমস্ত রেকর্ড ভেঙেছেন, প্রটোকল অফিস করা থেকে শুরু করে এই যে আমাদের ছাত্ররা প্রথমে কয়েকজন ছিল, পরে এই দেশে আপামর জনগণ
এই ছাত্রদের পাশে নামছিল। যখন এই ছাত্রদের উপরে নির্বিচারে প্রচুর মতো পাখির মতো গুল্লি করে মানুষকে রাজপথ বঞ্চিত করছে, রক্তে রঞ্জিত করেছে, তখন এই দেশের মানুষ, নারী পুরুষ সবাই ছাত্রদের পাশে ঝাঁপিয়ে পড়ছিল। ঠিক আপনারা যদি আপনাদের ন্যায্য অধিকারের জন্য যদি আপনারা ঠিক থাকেন, সাংগঠনিকভাবে যদি আপনারা শ্রমিকের এক থাকেন, আপনাদের বাংলাদেশের 85% শ্রমিক, এই টেবিলটা তৈরি হয়েছে এও শ্রমিক, আপনি যে চেয়ারে বসছেন যে তৈরি করছেন সেও শ্রমিক। অতএব কারণে আপনাদেরকে দিয়া এ দেশের দালান কোঠা বলেন, সবকিছু বলেন, সবকিছু তৈরি হয়। আপনাদের ন্যায্য অধিকারের জন্য আপনারা সোচ্চার হবেন। এই ক্ষেত্রে আমরা আগামী দিনে একটা সত্যিকার গণমানুষের শোষণমুক্ত সমাজের লড়াই করে আপনার লড়াই করার জন্য কিন্তু আমাদের দেশের বৈষম্য এখনো চলছে। আপনারা যে ট্যাক্স দেন সেই ট্যাক্সের টাকাও আপনাদের কাছে আসবে না। এটা বঞ্চনার শিকার, এটা লুটপাট করে। সুতরাং সংগঠনটাকে দাঁড় করাই এবং তার নজর সময় এটা একটি প্ল্যাটফর্ম ছিল, মানে ছাত্রদের নিয়ে আমরা করতাম, কিন্তু আমরা ওভারঅল সকলে কিন্তু মানে শ্রমিকদেরকে নিয়ে আমরা একটা অর্গানাইজেশন ছিলাম, মানে একই প্ল্যাটফর্মে ছিলাম। তো আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু এখন রোজার মাস আর আজকে হলো ঈদ সামগ্রী, এখন অনেকের বক্তব্য কিন্তু ভালো লাগবে না, তো আমি শুধু এটা বলবো, যতগুলো আমরা সংগঠন আছি সকল সংগঠন যদি আমরা ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি, কারো যদি অধিকার লঙ্ঘন হয়, আমরা সকলে যদি দাঁড়িয়ে যদি এই যে আমাদের শহীদ মিনারে, এটা তো আমাদের একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে আমরা দাঁড়িয়ে পারি। আমরা অতীতেও কিন্তু অনেক দাঁড়িয়েছি। এই যে বকুলাফা বলছে যে যখন ঈদের সময় আসে, রোজার মাসে কিন্তু যারা হোটেল শ্রমিক আছে তাদের কিন্তু বেতন এবং বোনাস দেওয়া হয় না, তাহলে 11টি মাস সে কিন্তু কষ্ট করে। একটা মাস যখন প্রত্যেকটা সেক্টরের মানুষ একটা মাসে আশা করে যে তার মালিক তাকে বোনাস দিবে, তার বেতন কাঠামো দিবে, কারণ তার এই এক মাসের ভিতরে তার যে কস্টিং আছে সে কিন্তু বিয়ার করবে এই খরচ দিয়ে। একটা হোটেল শ্রমিকের যদি বকুল যে রকম ভাবে কথা বলেছিলেন এবং সেই রকম ভাবে আমাদের প্রত্যেকটি সংগঠন যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে সরকার পতন হবে, আমাদের পতন হবে না। আমরা আজকে 27 রমজান, গতানুগতিক আমি যদি চিন্তা করে অ্যানালাইজ করি, এই বছর রমজানটা আমার কাছে অন্য 10টা রমজান মাস থেকে অনেক সুন্দর পরিবেশন কাটিয়েছে, ঠিক না? অনেক সুন্দর কাটিয়েছে। মনে যখন আমরা যখন রোজা বেশি আমরা উপকার করছি, এটা মালুম হচ্ছে না। আল্লাহ সবাই একটু তালি দিবেন। হ্যাঁ, ঠিক আছে। কিছু নিব কিছু দিব সেটা বড় কথা না, আমরা নিজের সংগঠন নিয়ে গবেষণা করতে হবে, চলতে হবে, আমাদেরকে মাঠে নামতে হবে। মাঠে না নামলে আমরা কোনো কিছু আগাতে পারবো না। আমরা তো কিছু আশা করবো পরে, আগে আমরা নিজেকে নিজে ত্যাগ সৃষ্টি করতে হবে। ত্যাগ সৃষ্টি না করলে কি কিছু পাওয়া যায়? কিছু পাওয়া যায় না। তো যেহেতু আমরা সংগঠন করতে হলে মিলেমিশে করতে হবে। ঘর ঝাড়ু দিয়ে, ঘর মোছা, ময়লা আবর্জনা সবকিছু আমার গৃহকর্মী মা বোনেরা করে। আমাদের স্যারেরা যে ইস্তারি 7টা পরে তারা বাইরে হয়, কিন্তু উনাদের ওয়াইফেরা করে না, ওইটা আমার গৃহকর্মীরা করে। উনারা যখন ওই 7টা খুশিয়ে দেয়, তারপরে ওরা ওইটা পরিষ্কার সার গায়ে দেয়, কিন্তু উনারা এটা বুঝে না যে আমাদের ফ্যামিলি থেকে কি আমাদের গৃহকর্মীরা বেশি নাকি উনাদের ওয়াইফের, মানে উনাদের যে। কিন্তু আমার গৃহকর্মী মা বোনেরা যতটা কষ্ট করতেছে, মানে যতটা ইয়ে করতেছে, উনাদের নিজের মূল্য পাচ্ছে না, উনাদের বোনাস পাচ্ছে না, উনাদের অধিকার পাচ্ছে না, উনারা উনাদের কাছে ভালোবাসা একটু কথা পাচ্ছে না। আমি